এই কোরআন দিয়ে যদি তোমার সমাজ চালাও, সমাজ সুন্দর হয়ে যাবে। এই কোরআন দিয়ে যদি তুমি রাষ্ট্র চালাও, তোমার রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। যদি কোরআন দিয়ে যদি আন্তর্জাতিক জীবন পরিচালনা করো, তোমার আন্তর্জাতিক জীবনের সম্পর্ক সুন্দর হয়ে যাবে। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনি আমারে প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআন শরীফ আজকে থেকে 1500 বছর আগে নাজিল হয়েছে, 1500 বছর আগে যে সমস্যাগুলো ছিল না, 1500 বছর পরে ওই সমস্যাগুলো নতুন নতুন সমস্যার সঞ্চার হচ্ছে, নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে। 1500 বছর আগের কোরআন কি পারবে এই সমস্যাগুলোর সমাধান দিতে? আমি বলবো যেই ব্যক্তি বিশ্বাস করবে না কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে এই সমস্যার সমাধান কোরআন দিতে পারবে না, ওই ব্যক্তির ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক কি না? কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে সকল সমস্যার সমাধান আল কোরআন দিতে পারে কি পারে না? মুসলমান ভাইরা রে আমার, কারণ দুনিয়ার কোনো মানানো কারো কালাম নয়, এটা হলো আমার মালিকের কালাম। কথা বলেন ঠিক কিনা? আমার মালিক কি জানে না কিয়ামতের আগ পর্যন্ত কি কি সমস্যা সংঘটিত হবে? আমার আল্লাহ যেহেতু জানেন, আর আল্লাহ তাআলা সবকিছুর সমাধান দিয়ে গেছেন। আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, কোরআনের পরে আর কোনো কিতাব আসবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদি কোরআনের কথা বলি, অনেকেরই ভালো লাগে না। আমরা বলি সমাজ চালাও কোরআন দিয়া। কি দিয়া? তোরা বলেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার চেয়ারম্যান ভাই যদি এখানে উপস্থিত থাকেন, ফরিদ ভাই, একটা বিচার কোরআনের আপনি কইরা দেখেন, একটা আইন কোরআনের আপনি বাস্তবায়ন করেন, চুরি বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হয়ে যাবে। কথা কই না? সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি সহ বন্ধ হয়ে যাবে কোরআনের আইন বাস্তবায়ন করলে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য ডক্টর গিবন বলেছেন, একটা সংবিধানের জন্য কোরআন হলো প্রাণ। জুড়ে বলেন কি? প্রাণ, রূহ। রূহ, যেই মানুষের ভিতরে রূহ থাকে না ওই মানুষটা জীবিত থাকে না, মরা। কথা কয় না কেন? মরা। একটা সংসদে কোরআন থাকলে ওই সংসদটা হলো জীবিত কোরআন। আর যে সংসদে কোরআনকে উপেক্ষিত করা হয়, কোরআনকে ওভারটেক করে ব্রিটিশ আইন দিয়ে ওই সংসদ চালানো হয়, ওই সংসদ কোনোদিন জনগণের কল্যাণের সংসদ হয় না। ওই সংসদটা হয় ফাট্টাজার মহিলার মতো গানের সংসদ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সংবিধানে কি গান গাই নাই? মমতাজে গান গায় নাই? কথা কয় না, কথা কয় না। মুসলমান ভাইরা রে আমার, তাহলে কোরআন সংবিধানে সংসদে যাওয়া দরকার আছে না নাই? কথা কয় না, কথা কয় না। কোরআন সংসদে দরকার। জোরে বলেন ঠিক না বেঠিক? একটা চোর বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, সবকিছু কোরআনের আইন বাস্তবায়ন করলেই হবে। ব্রিটিশের আইন দিয়া চোর বন্ধ করা সম্ভব না, জিনা বন্ধ করা সম্ভব না, দুর্নীতি বন্ধ করা সম্ভব না, চাঁদাবাজি বন্ধ করা সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি আমার সাথে একমত? কারা কারা একমত? দুই হাত তুলে দেখান তো আল্লাহরে। আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, আমি একটা প্রশ্ন করি, কোরআন যদি আপনি পড়ে দোয়া করেন, আপনার বাবা মারা গেলে বাবার উপকার হয় কি হয় না? কোরআন পড়লেন আসমান জমিনের উপরে, বাবা হইল জমিনের নিচে, কিন্তু উপরে কোরআন পড়লেন নিচের মানুষের, মরা মানুষের শান্তি হইল। ও মুসলমান, যদি উপরে পড়লে নিচের মানুষের শান্তি হয়, তাহলে দুনিয়াতে উপরে যত মানুষ আছে তাদেরকে দিয়ে কোরআন দিয়ে চলাইলে তারা কেন শান্তি পাবে না? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? পৃথিবীতে এমন কোন বই আছে যেই বই খতম দিলে একটা সওয়াব হয়? কথা কয় না। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা 100 বইরা যদি আপনার নাম বাপের নামে যদি ফয়তা করেন,
বাপের কবরে আজাব বন্ধ হবো তো? কথা কয় না, কথা কয় না। বন্ধ হবো না, মায়ের আরো বাড়বো। মুসলমান, দুনিয়ার কোন কিতাব নাই যেই কিতাব পড়লে সওয়াব হয়, কিন্তু আমার নবী ডাক দিয়া বলেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী আমার বলেন, দুনিয়ার মানুষ শোনো, কোরআনের একটা অক্ষর যদি কোনো বান্দা কোনো বান্দি তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে আমার মালিক ওযু ছাড়া পড়লে 10টা সওয়াব দিয়ে দিবি। ওযু সহ পড়লে 30টা সওয়াব। এই 10 বড় না 30 বড়? তো 10-এর উপরে যে সময় সুবহানাল্লাহ কইছিলেন, 30-এর মধ্যে ডাউন হইল কা? তার মানে বোঝা গেল 10 বড় 30 ছোট। যত বড় হবে বেশি হবে তত আওয়াজ কি হয়? বেশি হয়। কথা বলেন ঠিক না বেশি? দেখেন না, হুজুরা যখন কালেকশন করে, কেউ যখন 5,000 টাকা দেয়, যেই সুবহানাল্লাহ হয় 50,000 টাকা দিলে গলা টলা কাটায় স্লোগান দেয়। কথা কন ঠিক না বেশি? কারণ টাকা বেশি, স্লোগানও বেশিতে সওয়াব বেশি। আওয়াজ কি কম হবে না বেশি হবে? দেখি কার কার কম হয়, কার কার বাড়ে। ওযু সহ পড়লে 30টা সওয়াব। আল্লাহর পয়গম্বর বলেন, আরেকটু বাড়ায় বলেন 50টা সওয়াব। আরেকটু বাড়ায় নবী বলেন 70টা সওয়াব। আমার আল্লাহ নবী আরো বাড়ায়া বলেন 100 সওয়াব। আমার আল্লাহ বাড়ায়া বলেন 700 সওয়াব। এরকম সব আর কোন কিতাবে নাই। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে ওই কোরআন শিক্ষা করা আমাদের দরকার আছে না নাই? এই মুসলমান ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, নিজে কোরআন পড়তে পারেন নাই, আফসোস করেন। কিয়ামতের ময়দানে যারা কোরআন পড়তে পারে না, কোরআন মানে না, কোরআন বুঝে না, আল্লাহ কিন্তু ওদেরকে অন্ধকারী করে উঠাবে, কানা করে উঠাবো। কানা কানা কি? আমি বলি না, আল্লাহ নিজে ডাক দিয়ে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ডাক দিয়া বলবে আল্লাহ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে অন্ধ করে উঠাবে। মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ কেন তুমি আমারে অন্ধ করে উঠাও? দুনিয়াতে তো কত ভালো মন্দ কিছু দেখছি, আজকে কেন তুমি আমারে অন্ধ করে উঠাইলা? আল্লাহ ডাক দিয়া বলবেন, আমার কোরআন তোর সামনে গিয়েছিল, তুই কোরআন দেখোস নাই, কোরআন পড়স নাই, কোরআন বুঝোস নাই, কোরআন মানুষ নাই, এই জন্য আমি আল্লাহ আজকে তোর অন্ধ করে উঠাইলাম। কারা কারা অন্ধ হয়ে উঠতেছেন হাসরের ময়দানে? কেউ আছেন? আরো জোরে বলেন আছেন? নাই। কিন্তু আপনি যে কোরআন পড়লেন, আল্লাহ অন্ধ করে উঠাবো। কোরআন যে মানলেন না, কোরআনের পক্ষে কথা বললেন না, আপনারে আল্লাহ অন্ধ করে উঠাবো। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমি যে একটা ছেলে দিয়েছিলাম পড়বে, ছেলে বললো না কি কারণে? এটা আমনের বাপ, আপনি জানেন ফুলা কি আমার, আমি কেমনে কম? কথা কন ঠিক না বেটি? আপনার ফুলা যে বললো না, এটা আমারও কইছিল, চাইলে লাভ কি? আল্লাহরে কইছেন, আল্লাহ ভাও করতে পারেন না, আল্লাহ শুনে না, আপনার আল্লাহ শুনলো না, আমার আল্লাহ শুনলো কেমনে? আমার 4টা ফুলা, 4টা 3টা হাফেজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কোন তা আমার আল্লাহ আমার কথা শুনলো কেন? আপনারটা শুনলো না কেন? বোঝা গেল আপনি আল্লাহরে ভাও করতে পারেন নাই। কথা কয় না, কথা কয় না? এখন যদি আপনি প্রশ্ন করছেন, আমার বউ তো আমার কথা শুনে না, আমি বলবো আমার বউ তো আমার কথায় উঠে আর বসে, তা আপনার বউ আপনার কথা শুনে না কেন? বোঝা গেল আপনার বউরে সাইজ করতে পারেন নাই। কথা কন ঠিক না বেটি? এই দুষ্ট আমার কাছে চাইলে আমি দিতে পারবো না, নাকি আমি পারবো? এই কৈফিয়ত তো আপনিই দিবেন, আমার কাছে চান কেন বাবা? কথা কয় না? মুসলমান, আমি এই জন্য বলছিলাম কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই? ছেলেকে কোরআনের শিক্ষা দেন। বলেন, কোরআন তো আমি ছেলেরে দিলাম, খেলে তো পড়লো না। বাবার প্রশ্নের জবাব দেই, পড়লো না কেন? অবশ্যই পড়তো, নিশ্চয়ই এখানে কোনো 2 নম্বরই কাজ আছে।
এখানে কোনো সমস্যা আছে যার কারণে হয় নাই? হইতে পারে হয়তো আপনি ভালো মাদ্রাসায় ভর্তি করেন নাই। মাদ্রাসা সব তো আর ভালো না, কথা বলে না। কিছু মাদ্রাসারও সমস্যা থাকে। কিছু কিছু মাদ্রাসা তো, আমি তো মাদ্রাসা চালাই, আমি মাদ্রাসার খবর নেই, বোর্ডের সাথে আমার সম্পর্ক, বিভিন্ন মাদ্রাসা আমার ভিজিট করতে হয়। কিছু কিছু মাদ্রাসায় আছে কমিটিরা হুজুরে করে কামলা বানায় রাখছে, কামলা কামলা, কথা কয় না, কথা কয় না। সেই দিন দুহারে ওয়াজ করতে গেছি, একসাথে দুইটা ওয়াজ করছি। ওয়াজ করার পরে হ্যাঁ এইটা কোন, আমি আপনার ছেলের লেগে দোয়া করে দিব, এটা চান দোয়া, চান দোয়া করতে আমার নিষেধ আছে। আপনার 1 কেজি দোয়া করে দেবো, কোনো চিন্তা করেন না। আর একটু বেশি দিব। এটা আমার নানা হয়ে পড়ছে, দাদা হয়ে পড়ছে। আজকের প্রধান বক্তা আমার দাদা, আমি দাদা, হইল নাতিন, দাদার নাতিনের ওয়াজ। আমি এখন চলে যাব, দাদা ওয়াজ করবে, আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই থাকবেন শেষ পর্যন্ত।